ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তোমাদের সকলকে স্বাগত। তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকের ভিডিও কি নিয়ে। আমি তোমাদেরকে উইন্ডোজ 11-এর 5টা এমন ইম্পর্টেন্ট সেটিংসের কথা বলবো যেটা তোমাদের প্রত্যেকের জানা উচিত, আর এটা তোমাদের পিসি ইউজকে ডে টু ডে লাইফে বুস্ট করবে। তো চলো তাড়াতাড়ি শুরু করা যাক, বেশি কথা না বাড়িয়ে। তো চলে আসবে প্রথমে সেটিংসে এসে সিস্টেমসে আসার পর চলে আসবে অ্যাডভান্সে আসার পর এন্ড টাস্কে এসে এই টগলটাকে অন করে দেবে। তো এবার এটা করলে কি হবে? এটা করলে পরে তোমার যে কোনো অ্যাপ্লিকেশন যদি বন্ধ হতে না চায়, দেখবে এখানে একটা এন্ড টাস্কের অপশন চলে আসবে। অনেক সময় অনেক অ্যাপ্লিকেশন ক্লোজ হতে চায় না, কোনো বাগ হয়ে গেলে বা কোনো ক্র্যাশ হয়ে গেলে বা সিস্টেমে কোনো ল্যাগ আসলে, তো তুমি ডাইরেক্ট এখান থেকে এন্ড টাস্ক করে অ্যাপ্লিকেশনটাকে বন্ধ করতে পারবে। তোমাকে বারবার টাস্ক ম্যানেজারে গিয়ে ওই এন্ড টাস্ক করতে হবে না, এখানে ডাইরেক্ট তুমি এন্ড টাস্কের অপশন পেয়ে যাবে। কিন্তু বন্ধুরা, এটাকে সবসময় ব্যবহার করবে না, এটাকে সবসময় ব্যবহার করলে কিন্তু তোমার সিস্টেমে প্রেশার পড়তে পারে। তো চলো বন্ধুরা, এবার আমরা সেকেন্ড সেটিংসটাকে দেখে নেব। তো আমরা আবার যাব উইন্ডোজ আইএমএ সেটিংসে আসার পর সিস্টেমে আসার পর পাওয়ার অ্যান্ড ব্যাটারিতে এসে দেখো এখানে পাওয়ার মোড বলে একটা অপশন আছে। এবার এখানে ভালো করে বোঝো, দেখো প্লাগড ইন মানে যেই সময়টাকে তুমি তোমার ল্যাপটপ বা ডিভাইসকে চার্জারের সাথে লাগিয়ে ইউজ করছো, এটাকে বলে প্লাগড ইন। তো প্লাগড ইন মোডটাকে আমরা কি করব? আমরা করে দেব বেস্ট পারফরমেন্স। আর অন ব্যাটারি যেটা আছে, অন ব্যাটারিটাকে তুমি ব্যালেন্সও রাখতে পারো, কোনো কোনো ক্ষেত্রে বেস্ট পাওয়ার এফিসিয়েন্সিও রাখতে পারো। তো আমরা প্রত্যেকবারের মতো যাব সেটিংসে যাওয়ার পর আমরা যাব সিস্টেমে যাওয়ার পর আমরা যাব রিকভারি অপশনে যাওয়ার পর আমরা চলে আসব কুইক মেশিন রিকভারি অপশনে। দেখো সবাই, কুইক মেশিন রিকভারি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে এই টগলটাকে জাস্ট অন করে দেব, এটাকেও অন করে দেব। তো এটা করলে কি হবে? দেখো বন্ধুরা, তোমরা সবাই জানো লাস্ট ফেব্রুয়ারি মাসে উইন্ডোজ 11 ক্র্যাশ হয়ে গেছিল। সারা পৃথিবীতে প্রত্যেকটা মানুষের কম্পিউটার ব্লু স্ক্রিন হয়ে যাচ্ছিল, অনেক সমস্যা, অনেক কিছু, অনেক রকম সমস্যা হয়েছে। অনেকের হার্ড ডিস্ক, এসএসডি বা হার্ড ডিস্ক যে যেটা ইউজ করে, ব্লক হয়ে গেছে। যেহেতু তোমার সবার এনক্রিপ্টেড ড্রাইভ ছিল, তো উইন্ডোজ বুট হচ্ছিল না, অনেকের লগ ইন হচ্ছিল না, অনেক সমস্যা হয়েছে জাস্ট একটা সফটওয়্যার আপডেটের জন্য। তো এই অপশনটাকে অন করে রাখলে যদি এরকম কোনো ডিজাস্টার ভবিষ্যতে আসে, তাহলে পরে এই আপডেটটা অটোমেটিক রোল ব্যাক করিয়ে নেবে তোমার সিস্টেমকে কুইক মেশিন রিকভারির মাধ্যমে। তোমরা যদি এতদূর ভিডিওটা দেখে নিয়ে থাকো, তাহলে পরে আমি সবাইকে রিকোয়েস্ট করব, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, আর যদি মনে করো যে আমি তোমাদের হেল্প করতে পারছি, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এরকমই ইম্পর্টেন্ট আর ডে টু ডে লাইফে ইউজফুল কন্টেন্ট তোমরা আমার চ্যানেলে পাবে। সেটা উইন্ডোজ রিলেটেড হতে পারে, সেটা লিনাক্স রিলেটেড হতে পারে। তো চলো নেক্সট অপশনে যাওয়া যাক। তো নেক্সট অপশনে আমরা দুটো কি প্রেস করব, প্লাস ভি উইন্ডো প্লাস ভি কি প্রেস করব। দেখো এখানে একটা ইমোজি অ্যান্ড মোর বলে একটা ক্লিপবোর্ডের অপশন এসে গেছে, এটাকে আমরা টার্ন অন করে নেব। এটাকে টার্ন অন করলে কি হবে? দেখো তোমার এখানে একটা ক্লিপবোর্ড এসে গেল সব সময়ের জন্য। এই ফিচার্সটা দিয়ে আমরা ইমোজিজ, জিআইএফ, ক্লিপবোর্ড, কুমোজিজ সব কিছুর একটা কুইক অ্যাক্সেস পেয়ে যাচ্ছি। যেরকম দেখো, এখানে একটা ক্লিপবোর্ড আছে, এটা একটা মাল্টিপল ক্লিপবোর্ড, আমাদের ডিভাইসের নর্মাল ক্লিপবোর্ডের মতো নয়, যেটাতে তুমি একটা টেক্সট বা ইনফরমেশনকে কপি করলে সেটাই থাকবে, তুমি পরে আরেকটা কিছুকে কপি করলে আগের ইনফরমেশনটা ডিলিট হয়ে যায়, সেরকম না এটা। এটা একটা মাল্টিপল ক্লিপবোর্ড। আমি যেমন তোমাকে দেখাচ্ছি,
দেখো এখানে গুগল খুললাম, গুগল খুলে কিছু একটা সার্চ করব। What is it? I don't have a name. এআই পাঠিয়েছে, এটাকে আমরা কপি করে নিই। দেখো এটা ক্লিপবোর্ডে কপি হয়ে গেল, দেখো ক্লিপবোর্ডে কপি হয়ে গেল, দেখেছো? এটা ক্লিপবোর্ডে কপি হয়ে গেছে। আবার যদি আমি আরেকটা কিছু সার্চ করি, হোয়াট ডেটা, দেখো এখান থেকেও আমি কিছু একটা ইনফরমেশনকে কপি করলাম, দেখো এটাও ক্লিপবোর্ডে কপি হয়েছে। তো এটা একটা মাল্টিপল ক্লিপবোর্ড। যারা কন্টেন্ট রাইটিং এর কাজ করো বা স্টুডেন্ট পড়াশোনা করো, অনেক নোটস নিতে হয়, বা যারা অফিসে কাজ করেন, অনেক ইম্পর্টেন্ট মেলস লিখতে হয়, অনেক ড্রাফটিং লিখতে হয়, বা যাদের বেসিক্যালি ওয়ার্ড বা রাইট সফটওয়্যারের সাথে কাজ আছে, লেখার কাজ আছে প্রচন্ড, তাদের জন্য এই অ্যাপ্লিকেশনটা কিন্তু মানে এই ফিচার্সটা কিন্তু খুব হেল্পফুল। দেখুন আপনি এখান থেকে জিআইএফও পেয়ে যাচ্ছেন, এখান থেকে ইমোজিসও পেয়ে যাচ্ছেন সব রকম। আমি তোমাদেরকে দেখাবো আজকের ফাইনাল সেটিং। তো চলো বন্ধুরা, আমরা চলে যাব আবার সেটিংসে। সেটিংসে গিয়ে চলে আসবো আমরা উইন্ডোজ আপডেটে। উইন্ডোজ আপডেটে এসে তোমরা এখানে একটা অপশন দেখবে, অ্যাডভান্সড অপশন। এখানে চলে গেলে, এখানে চলে গিয়ে দেখবে একটা অপশন আছে অ্যাক্টিভ আওয়ার্স, এখানে ক্লিক করবে। দেখো এটা অটোমেটিক আছে, এটাকে তুমি অটোমেটিক থেকে ম্যানুয়াল করে দেবে। ম্যানুয়াল করে যেই সময়টা তুমি তোমার কম্পিউটারকে ইউজ করছো না, বা যেই সময়টাতে তুমি একটু ফাঁকা আছো, তুমি টিফিন করছো, লাঞ্চ করছো, বা তুমি অন্য কিছু কাজ করছো, তোমার কম্পিউটার আছে আইডল স্টেটে রয়েছে, সেই টাইমটাকে সেট করতে পারো। কি জন্য? যে কম্পিউটারে কোনো সফটওয়্যার আপডেট আসলে কম্পিউটার যে রিস্টার্ট নেয়, এই সময়টার মধ্যে রিস্টার্ট নেবে। আর এটা যদি ম্যানুয়াল থেকে অটো করা থাকে, তাহলে পরে কিন্তু কম্পিউটার যখন তখন নিতে পারে রিস্টার্ট। হ্যাঁ, এটা এমন না যে যখন তখন নেবে, এখানে একটা টাইম দেওয়া থাকে। বাট আমি পার্সোনালি অনেকের কম্পিউটারে দেখেছি, ইভেন আমার ল্যাপটপে একবার দুবার দেখেছি, যে কাজ করতে করতে অটোমেটিক রিস্টার্ট ইন 5 মিনিটস একটা অপশন দিয়ে দেয়। ইটস অ্যান এমার্জেন্সি রিস্টার্ট অর এসেনশিয়াল আপডেট বলে অপশন দিয়ে দেয়, 5 মিনিটের মধ্যে রিস্টার্ট হয়ে যায়। তো তুমি কোনো একটা প্রেজেন্টেশনে কাজ করতে থাকলে, ওয়ার্ড এক্সেলের কোনো কাজ করতে থাকলে, অফিসের কোনো কাজ করতে থাকলে কিন্তু প্রবলেমে পড়ে যাবে। বন্ধুরা বলো, আজকের 5টা ছোট্ট ছোট্ট খুবই সাধারণ, কোনো হাইফাই না, একদমই সাধারণ 5টা সেটিং দেখালাম তোমাদেরকে, তোমাদের কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে পরে লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর তোমরা আমাকে কমেন্টে জানাও আমি কিভাবে আরো ইমপ্রুভ করতে পারি। আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ গাইস, স্টে সেফ, বাই বাই।